নতুন কিছু খাবার স্টার্ট করে না 3 দিন দেখতেই হয়। আজকে একা একা নেমে গেল, ঘুম থেকে উঠে খাচ্ছে। এই সময়টা ভালো না? এই যে রীতের দুপুরের খাবার। নাচো নাচো, হ্যাঁ নাচো নাচো নাচো, ওরে 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 ওরে। গুড মর্নিং সবাইকে, আমি তনুশ্রী। আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। রীত আসছে, হামাগুড়ি দিদি আসছে। রীতকে আজকে উঠিয়ে দিয়েছি। ডেইলি ও সকাল থেকে ও কান্নাকাটি শুরু করে, একটু পর পর কাঁদবে আর ব্রেস্ট ফিড করবে আর ঘুমিয়ে থাকবে। আজকে উঠিয়ে দিয়েছি ওকে। হ্যাঁ, আজকে সকাল সকালে উঠিয়ে দিয়েছি। তো ওকে ব্রেকফাস্ট করিয়ে টরিয়ে আর একটু পর ঘুম পাড়িয়ে দেবো, ওটাই ভালো হবে। বসে কি করছে দেখাচ্ছি। রে কি করছিস? হ্যাঁ, খালি নোংরা ঘাটা। আর যে অপোজিটে একজন নতুন আসছে, তার সাথে কথা বলে, তাকে টাটা দেয়, তার দিকে তাকিয়ে হাসে, তাই না? চুল তো অনেক বড় হয়ে গেছে। আজ বারান্দায় বসে বসে বাইরেটা দেখে, এখন বেশ মজা পায়। পাখি আছে? পাখি কাকে দেখছো? সব বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখতে থাকে। ওই দেখো সামনেই পাখি বসে আছে, সামনেই বসে আছে এখানে, তুমি দেখতে পাবে না এখান থেকে। চলো ব্রেকফাস্টটা তাড়াতাড়ি রেডি করি। ওই দেখো পাখিগুলো উড়ে গেল দেখছে। রীতের কাউ মিল্ক স্টার্ট করে দিয়েছি, এই যে প্যাকেটের আমুলের কাউ মিল্ক, এটা খাচ্ছে। হ্যাঁ, আমি কয়েকদিন ধরেই দেখেছি। হ্যাঁ, 3 দিনের বেশি হয়ে গেছে। রাত্রিবেলায় সব একদম ধুয়ে টুয়ে রেখেছি, যাতে সকালবেলায় আমার সময় না দিতে হয় এগুলোর উপর। দুধটা ফোটাই। হ্যাঁ, রীতের জন্য। রীত বসে আছে। হাসছিস কেন রে? মিচকি মিচকি হাসে। হ্যাঁ বাবা, জল খাও। জল খেয়ে নাও, সকাল সকাল উঠে একটু জল খাও। রীত বসে আছে, রীতের খুব খিদে পেয়ে গেছে। দুধের মধ্যে ওটস পাউডারটা যেটা, সেটা দিয়ে ভালো করে ফুটিয়েছিলাম, দিয়ে তারপরে ওর মধ্যে কলা দিয়েছি। তো খেজুরও দেওয়া যায়, তো আজকে আর খেজুর দেবো না, আর একটু লেটই হয়ে গেছে দুধ ফুটিয়ে এসব করা। হ্যাঁ, রীতের খিদে পেয়ে গেছে, আর এখানে জল নিয়ে নিলাম। ব্রেকফাস্টে আজকে যে পাউরুটি আর সাথে কলা খেয়ে নেব। নে, একটা জিনিস নোটিস করছি রীতের, ওকে যখন ফর্মুলা মিল্ক দিয়ে কোনো কিছু দিতাম না, তখন ওটা অত খুব একটা ভালো খেত না। হ্যাঁ, এখন এই দুধটা স্টার্ট করেছি, এই দুধ দিয়ে যাই দিচ্ছি ও কিন্তু খাচ্ছে, মানে দুধটা ওর ভালো লাগছে। অনেকদিন ধরে ভাবছিলাম যে ফর্মুলা মিল্কটা না একটু কম করব। এমনি ফর্মুলা মিল্ক যে ও খুব বেশি খায় তা না, তাও ধরো একবার তো খায়, একবার বা দুবার খায়, তো ওই দুধটা এমনিও কমই খায়। তো সেই জন্যই ভাবলাম এই দুধটাই স্টার্ট করি। তো একটু ভয় লাগছিল আসলে, গরুর দুধ স্টার্ট করা, তো পেট টেট যদি খারাপ টারাপ হয়। তো শুরুর 3 দিন তো দেখতে হয়। হ্যাঁ, নতুন কিছু খাবার স্টার্ট করে না 3 দিন দেখতেই হয়। তো ওকে প্রথম দিন রাত্রিবেলা দিয়েছিল, রাত্রি মানে সন্ধেবেলার দিকে দিয়েছিল। পরের দিন দেখলাম ঠিকই আছে, পরের দিনও ওরকম সন্ধেবেলায় দিলাম। তো পরপর 3 দিন সন্ধেবেলায় দিলাম, তো এমনি ঠিকই ছিল, কিছু প্রবলেম হয়নি। তারপরে স্টার্ট করলাম দুবার করে। হ্যাঁ, ওর চাহিদা অনুযায়ী দুবার স্টার্ট করলাম, যে ঠিকই আছে। হ্যাঁ, রাত্রিবেলা দুধ ভাত দিচ্ছিলাম। তারপরে কালকে 3বার খেয়েছে। হ্যাঁ, আস্তে আস্তে অল্প অল্প করে বাড়াচ্ছি। প্রথমে 30 ml এরকম বলে, 30 ml দিতে, তারপরে আস্তে আস্তে 60 ml, মানে ওর চাহিদা অনুযায়ী ওরকম করেই বাড়াচ্ছি। সেটা না বোঝা যায়, ওর বাচ্চাদের চাহিদা অনুযায়ী এরকম করে আস্তে আস্তে বাড়ানো যায়। ফর্মুলা মিল্কটা এখন একদমই খাচ্ছে না, কিন্তু একটা প্যাকেট নিয়ে এসেছি, ওটাকে শেষ করতে হবে। ওটা শেষ করে ভাবছি এরপর আস্তে আস্তে যদি সব ঠিক থাকে এই দুধটাই কন্টিনিউ করবো। আজকে একা একা নেমে গেল। উফ, আরে তুই কি হয়েছিস রে? নামছিস কেন? ঘুমাবি তো। নেমে গেল। রীতের ঘুম পেয়ে গেছে, ওকে ঘুম পাড়ানোর জন্য নিয়ে আসলাম, তো এই করছে, নিচে নেমে গেল আর এখন একা একাই নেমে যাচ্ছে। এই প্রথম একা একা নামলো। হ্যাঁ, না হলে এর আগে কি করতো, মানে নামার চেষ্টা করতো, তারপর একটু ধরতে হতো, ভয় আছে। হ্যাঁ, আজকে দেখি একদম একা একাই নেমে গেল, মানে সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। এই যে আরেকটা জিনিস দেখা, বিছানা ঝাড়ার ঝাঁটাটা নিয়ে ওর যে কি ওর ভালো লাগে, নিয়েছে, নিয়ে ও ছাড়। আমারটা দেখে আমি ঝাড়ি, বিছানা ঝাড়ি, তো ও ওটা নেবে। কি করতে থাকে, লাফালাফি করতে থাকে ওই ওই ঝাঁটাটার জন্য। কি রে তুই কি করছিস? কি করছিস তুই? হ্যাঁ, কি নিচ্ছিস? ও পড়ে গেছে, তোকে আমি কাজ দিয়ে দেবো, এখন তুই কাজ কর। বিছানা ঝাড়ে না ঝাঁটাটা দিয়ে, তুমি নিচে ঝাড়ছো কেন?
ঝাড়লে বিছানা ঝাড়ো, ওকে কাজ দিয়ে দেবো, এরপর থেকে ও কাজ করবে। লেগে যাবে মানে, তারপরেও এত বলা হয় এটা নিস না নিস না, তাও যে ওর এটা এত কি ভালো লাগে। কি রেখে দাও, তুমি রেখে দাও, যেখানে ছিল রেখে দাও, খুব ভালো লাগে এটা। রিত কিন্তু এখন হাঁটা শিখে গেছে। হাঁটা শিখে গেছে বলতে ওই নিজে থেকে দাঁড়িয়ে কয়েক স্টেপ ফেলে, তারপরে তো পড়েই যায়। মানে একদম যে পুরো ভালো করে একদম হাঁটছে সেটা না, কিন্তু মোটামুটি হাঁটা শিখে গেল। হ্যাঁ, আরও কাণ্ড কারখানা কি বলবো। মানে একদিন গান চালিয়েছি, এমনি তো ও নিজের থেকে দাঁড়াতো সেটা ঠিক আছে, আর এক দু করে এরকম করে স্টেপও ফেলতো, কিন্তু গান চালাতেও এত এক্সাইটেড হয়ে গেল না, যে ও নিজে কয়েক স্টেপ এরকম করে মানে পা ফেলে দিল, দেখে আমরা হাসতে হাসতে মানে পাগল হয়ে যাচ্ছি। ও কাণ্ড কারখানা, গান শুনেও হাঁটা শিখে গেল, কি বলবো। এতক্ষণে ঘুমিয়েছে, ঘুম থেকে উঠলে তারপরে স্নান করাবো। রিত ঘুমিয়ে গেছে, আমি চাটা নিলাম। চাটা যদি খেয়ে ওকে ঘুম পাড়াতাম অনেক দেরি হয়ে যেত, আর ওর ঘুম ভেঙে গেলে আবার মুশকিল, তাই তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিলাম। আর ও 1-1.5 ঘন্টা ঘুমলে আমি এই সুযোগে রান্নাটা করবো। এখন আবার সকালবেলা করে রান্না করছি, রাত্রিবেলা তো আগে রান্না করছিলাম, এখন আর রাত্রিবেলা করে করছি না, এখন সকালবেলা করেই করবো। তো দেখা যাক, মাছ টাছগুলো বের করলাম, পেঁপের তরকারি ভাবছি করবো, পেঁপের তরকারি, মাছের একটু রসা রসা করবো তাড়াতাড়ি করে। জিত আবার উঠে গেলে ওকে আবার ফল টল খাওয়াতে হবে। আম নিয়ে এসছে সৌম্য, হ্যাঁ, বেগম ফালি আম নিয়ে এসছে, তো ওটা খাওয়াবো, উঠলে খাওয়াবো। আবার মৌসাম্বিও আছে, তো ফল টল এমনি খাচ্ছে। সকালে যেরকম কলা খেলো, কলা পুরোটা দিইনি, কলা ওই হাফ দিয়েছিলাম, কারণ ওটসের মধ্যে না, দুধ ওটসের মধ্যে কলা দিলে যদি পুরো কলাটা দিই অনেকটা হয়ে যাবে, ও খাবে না ওগুলো, তো সেই জন্য হাফই দিয়েছিলাম, তো খেয়েছে। যাই হোক, এখন আর বেশি দেরি করবো না, চাটা খেয়ে লেগে পড়ি। আজকে রোদ্দুর ভালোই। প্ল্যান চেঞ্জ, অন্য সবজি এত পড়ে আছে, তো আজকে পেঁপে আলু তরকারি করা যাবে না, যে পটল আলু করব, আর এদিকে আলু করলা করব, এগুলো কাটা হয়ে গেছে, এখন বসিয়ে দেবো, এইটুকু খালি বাকি আছে। রিত উঠে গেছে, যেদিন ভাবি রিত একটু বেশিক্ষণ ঘুমোবে সেই দিনই তাড়াতাড়ি উঠে যায়। 8 ঘন্টা হয়েছে মাত্র, ওকে এইসব দিয়ে বসালাম, না হলে হবে না, আমি রান্নাই করতে পারবো না, করতেই দেবে না। রিত এখন ম্যাঙ্গো খাচ্ছে, এর আগেও খেয়েছে, আজকে খাচ্ছে, ঘুম থেকে উঠে খাচ্ছে। এই সময়টা ভালো, নাহলে না দুপুরবেলায় দই টই খায়, তাই আর হয় না। গান চালিয়ে দিলে রিতকে আর আটকানো যায় না, রিত একদম পুরো নাচের মুডে চলে আসে, নাচতেই থাকে। আলু পটল হয়ে গেছে, এখানে আলু করলা ভাজছি, হয়েই গেছে মোটামুটি, আর এদিকে মাছের রসাই করবো, ওটাও হয়েই এসছে, আর স্যালাড কেটে নেবো সাথে। পাপা তেল মালিশ করিয়ে স্নান করাচ্ছে, আমি এদিকে তাড়াতাড়ি করছি, খেলতে খেলতে স্নান হচ্ছে। বাথরুমে স্নান করার জন্য একদম পাগল হয়ে যায়, মাঝে মাঝে বাথরুমে এখন স্নান করিয়ে দিই। আজকে রিতকে খিচুড়িটাই দেবো, এর মধ্যে চাল ডাল তো আছেই, তার মধ্যে মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু আর গাজর, আর নুন হলুদ আর জিরে গুঁড়ো, এই দিয়ে প্রেশারে সিটি দেবো। আর একটু ধনে পাতাও লাস্টে অল্প দিয়ে দেবো, আর ঘি বা বাটার দিয়ে দেবো। রে বাবা, বৃষ্টি শুরু হয়ে গেছে। এমনি তো ওয়েদার খুবই ভালো এখন। নাচ কি, হ্যাঁ নাচো নাচো, হ্যাঁ নাচো নাচো নাচো, ওরে 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 ওরে। এই যে রিতের দুপুরের খাবার, একটা হাফ বাটি মতো নিয়েছি, এর মধ্যে তো সব সবজি আছে, আর লাস্টে একটু ধনে পাতাও দিয়েছিলাম, আর মাছ নিয়েছি, জল নিয়েছি, আর এরপর আবার দই ভাত খাবে। বসেছে, ও বৃষ্টি হচ্ছিল না, বৃষ্টি দেখে নাচ কি, হ্যাঁ চলো। ঘুম ঘুম পেয়ে গেছে, কিন্তু এখন তো ঘুমোতে পারবে না, এখন 1:30 মতন বাজে, খাওয়াই। রিতও দেখছে, দারুণ লাগছে। রিতকে এইসব দিয়ে ইনভলভ রাখি, না হলে ও ঠিকমতো খেতেই চায় না, এইসব দিয়ে ইনভলভ রেখে খাওয়াতে হয়। এত তাড়াহুড়ো থাকে না, শশা দিতেই ভুলে গেছি, শশা আবার নিলাম, ওর খাওয়া মোটামুটি হয়েই গেছে, এই যে হয়ে গেছে, ধনে পাতা দেওয়াতে টেস্ট হয়েছে, খেয়েছে,
আর ফিশও মোটামুটি খেয়ে নিয়েছে। যে শশা নিলাম, শশার এই যে এই পার্টগুলো খায়। এখন আবার ঝড়ের মতন হচ্ছে, আর মুষলধারে হচ্ছে। রীতের ঘুম পেয়ে গেছে, ওকে আর বেশিক্ষণ রাখা যাবে না। আমি বাড়িতেই পাতি দই, এখান থেকেই দইটা দেবো। এমনি দই খেলে না ও বেশি খায়, এবার দই ভাত দিলে একটু দইটা কম খায়। হ্যাঁ, দই খাবে তো, এটা ফেভারিট ওর, দই ভাত বা দই। দইটা এমনিই নিলাম, আজকে আর ভাত নিলাম না। ভাত নিলে আবার দইটা বেশি খাবে না, দইটাই খাওয়াবো। একদম ফিনিশ। কলকাতার ওয়েদার, এই বৃষ্টি, এখনই রোদ উঠেছিল, রোদ উঠছে। ও থাক, এই তো ফিনিশ করে দিচ্ছ। রীত বুড়ো হয়ে গেছে, রীত চলো চলো মুখ ধুয়ে দিই। এই যে একটার পর একটা খেয়েছেন, ওনার পটি হয়ে গেছে, শোয়ালাম, এখন পরিষ্কার করবো। করো। এই হচ্ছে কলকাতা, এখন আবার রোদ্দুর উঠে গেছে। কে বলবে এত মুষলধারে বৃষ্টি হয়েছে। এখন ফুলগুলো হয়েছে কি সুন্দর, সাদা ফটফটে, খুব সুন্দর লাগছে। হৃদকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমরাও খেয়ে নিয়েছি। আর আমি তো যে কোনো আচারই ভীষণ ভালোবাসি। এইবার শ্বশুরবাড়ি গিয়েছিলাম, তখন বপি চালতার আচার আমাকে খাইয়েছিল, এত সুন্দর হয়েছিল, তাই আবার আমার জন্য বানিয়ে দিয়েছে। তো ওই আচারটাই খাবো। দুধের মধ্যে সেরল্যাক দিয়ে আর একটু খেজুরের রসও দিয়েছি। আজকে কি বৃষ্টি হলো! হ্যাঁ, রীতও দেখেছে। হ্যাঁ, এসে রীতের তো খাওয়া টাওয়া হয়ে গেছে। খাওয়া বলতে ওই, হ্যাঁ আজকে তো দেরি হয়ে গেছে, সেরল্যাকটা খাওয়ালাম, এখন আবার বৃষ্টি শুরু হলো। রাত্রে রীতকে খিচুড়িটাই দিচ্ছি, হ্যাঁ দুপুরে যেটা দেখিয়েছিলাম ওটাই, আর তার সাথে মাছ আর জল নিয়ে নিয়েছি। রীত এখন ঘুমোবে, সব হয়ে গেছে, এবার ঘুমু করবে। বাবা এই যে দুষ্টুমি শেষ হয় না। এই যে এটা খাবে, হ্যাঁ ফর্মুলা মিল্ক আজকে গোলালাম রাত্রিবেলা, এটা খেয়ে ঘুমোবে। ও গুড নাইট করে দাও। গুড নাইট সবাইকে, গুড নাইট। দিদিভাইকে একবার ভিডিও কল করা হলো, দিদিভাইকেও গুড নাইট করলো। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।